الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكفيفنا وشفيعنا ومولانا محمدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে মহব্বতের সাথে সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
طلب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد محمد الصديق ورنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد تساويا أبو جهل অগণবীর কালিমা পড়লো না দুজাহানের বাদশাহ নবী আবু জেহেল বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى نرجوك কর্তৃক আয়োজিত আল্লাহ বিরাট তাফসীরুল কুরআন মাহফিলের আল্লাহ তাআলা আসরের পর থেকে রব্বুল আলামিন পর্যন্ত যারা কোরআন হাদিসের আলোচনা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আয়োজন করেছেন রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যারা সাহায্য করেছে আল্লাহ তাআলা তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা সামনে রমজান মাস আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ তাআলা জানি না রমজান পাবো কিনা যদি হায়াত যদি শেষ হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে আমাদের রমজানের শেষ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ তাআলা তোমার হাবিবকে
জীবনে একটি বার হলে স্বপ্নের মাধ্যমে দেখা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সেই দাঁড়ায় ভিতরে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আজকে মাহফিল জানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تفسير القرآن المحفل গাগরদুয়ার পশ্চিমবঙ্গ মসজিদ প্রাঙ্গণ আজকে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলহাজ মুস্তাফিজুর রহমান বিএমপি MBA বিশিষ্ট শিক্ষাপতি গাগরদুয়া। সভাপতিত্ব করবেন মুফাজ্জল হোসেন এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাহেরুল ইসলাম। প্রধান বক্তা রয়েছেন আরো যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং আমার সামনে দিনদার পরহেজগার ভাইরা এবং পর্দাদেশী মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনুল মাহফিলে আসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যাকে আদর্শ শিক্ষক করে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীকে দুরূদ সালাম আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো আছেন? মাহফিলে অনেক দেখা যাচ্ছে যে দৃষ্টিতে ঘোরাফেরা করতেছে। মেহেরবান করে আপনারা এই কোরআনের মাহফিলে বসে পড়ুন। অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এমন একটি মাস পৌঁছেছি, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মাহে শাবান মাস আজকে 20 তারিখ। কয় তারিখ বলেন? আর মাত্র কয়দিন বাকি রয়েছে বলেন? 9 অথবা 10 দিন আমাদের সামনে মাহে রমজান মোবারক। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। রমজান সম্পর্কে বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তো আমরা এই দুনিয়াতে এসেছি কিছু দিনের জন্য। আমরা কি কেউ থাকবো বলেন? কেউ থাকার যদি চেষ্টা করি থাকতে পারবো? जिनकी मालूम हजारत, जिनकी मालूम हजारत, रंगों की पानोती थी, ज़रम ज़र कब्र पर है और निशान कबर पर है। কত রাজা কত বাদশাহ এই জমিনের মধ্যে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সৌন্দর্য ছিল, যাদের বিল্ডিং কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থর থর করে কাঁপত, আজকে তাদের কবরের উপর গরিব বকরি ঘাস খাচ্ছে। কবর থেকে খেদাবার শক্তি নাই। খুঁজা পারুন খুঁজা ফেরাও
কুজানো মোর সুবহমান কুজা ততে সুলাইমান এখন জাহাজ গাড়ি অদকরের বিধান অবিনা হাওয়ায় চলত গাড়ি হযরত সুলাইমান মোরা সেই মুসলমান মোরা সেই মুসলমান। কেউ থাকবো না, থাকার চেষ্টা করলেও কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে মৃত্যুর ডরে বান্দা তুমি যেথায় লুকাও না কেন হে বান্দা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে লুকাও না কেন হে বান্দা, ওখান থেকে আমার আগামী জীবনটা ধরে নিয়ে যাবেন, এই পৃথিবী জমিনে থাকতে দিবে না। কাজে আমরা কেউ থাকবো না। এই পৃথিবীতে চারজন প্রভাবশালী বাচ্চা ছিল। কয়জন বলেন? চারজন প্রভাবশালী বাচ্চা ছিল। দুজন ছিল কাফের, দুজন ছিল মুসলমান। দুজন ছিল কাফের, দুজন ছিল মুসলমান। কাফের দুজনের মধ্যে বাচ্চা নম্বর ছিল, আর একজন হচ্ছে বাচ্চা নমরুদের পর আর একজন হচ্ছে বাচ্চা নফস। এই দুইজন। আর মুসলমানদের মধ্যে ছিল বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাচ্চা যুলকারনাইন ছিল। তারা দুনিয়াতে সবাই চলে গিয়েছে, কেউ দুনিয়াতে নাই। তাদের এত প্রভাব ছিল, তাদের এত শক্তি ছিল, তারা দুনিয়া ছেড়ে সকলে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। থাকার চেষ্টা করলে আমরা কেউ থাকতে পারবো না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে পাঠিয়েছি কে কত বেশি নেকি আমল করার জন্য। কি করার জন্য? কে কত বেশি নেকি আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত এবং মওতকে পাঠিয়েছেন। খামখেয়ালির জন্য আপনি আমাকে সৃষ্টি করেন না, শুধু ঘর সংসার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন না। যার মৃত্যু সম্পর্কে আমি এতটুকু কথা বললাম। এখন আমি আপনাদের সামনে যে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করছি, মূলত এর উপরে আমি ইনশাআল্লাহ কথা বলবো। তো আজকে 20 তারিখ, কয় তারিখ বলেন? শাবান মাসের 20 তারিখ। রজব এবং শাবান মাসে আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন, আমার সাথে আপনারা সকলেই পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
তেলাওয়াত আল্লাহ রাসূল রজব এবং শাবান মাসে বেশি বেশি পড়তেন। আমরা আরেকবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন রজব এবং শাবান মাস আসতেন তিনি দোয়াটা বেশি বেশি পাঠ করতেন, তেলাওয়াত করতেন। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমাকে আপনার রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরে শাবানে তিনি খুতবা দিয়েছিলেন। আখির শাবানের শেষে তিনি খুতবা দিয়েছিলেন সাহাবীদের উদ্দেশ্যে। তিনি বললেন, হে আমার সাহাবীরা, হে মানব মণ্ডলীরা, আল্লাহ পাক তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে যে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ করা হয় না, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। ঠিক কিনা বলেন? আমরা মনে করতেছি যে আমাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা বলছে, না, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। শুধু আমাদের উপরে না, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল তাদের উপর কি করা হয়েছিল? রমজানের রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরেজগারিতা অর্জন করতে পারো, সেই জন্য রমজানের রোজা ফরজ করেছে। বলেন সুবহানাল্লাহ। যাতে তোমরা মুত্তাকি পরেজগার খোদাভীরু অর্জন করতে পারো, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা কি করেছেন? ফরজ করেছেন। রমজান মাস আজ থেকে আমরা গুনাহ শুরু করে দিব। আজকে আর মাত্র 9 দিন অথবা 10 দিন বাকি রয়েছে। আমার ভাইরা, এমন একটি মাস আল্লাহ পাক আমাদের সামনে, রমজান মাস এমন একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে মাসে কেউ যদি একটি নফল আমল, নফল ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এই মাসে, যদি রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, এই মাসে একটি ফরজ আদায় করলে যে সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্ব!
লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে পরেশগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া যাদের অন্তরের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের ভয় ভীতি যাদের অন্তরের মধ্যে রয়েছে, একটি জিনিস আল্লাহর ভয় ভীতি যার অন্তরের মধ্যে রয়েছে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? তাকে হাজার কোটি টাকা দিয়েও তার দ্বারা অপরাধ সংঘটিত হবে না। ঠিক কিনা বলেন? আর যদি এই তাকওয়ার অভাব যদি অন্তরের মধ্যে থেকে যায়, তার দ্বারা সবকিছু সম্ভব। জিনার বিচার, চুরি ডাকাতি, অন্যায় বিচার, জুলুম নির্যাতন, সবকিছু তার দ্বারা সম্ভব যদি আল্লাহ পাকের ভয় যদি তার অন্তরের মধ্যে যদি না থাকে। তাহলে একটি জিনিস তাকওয়া, এই রমজান মাসে তাকওয়া অর্জন করার মাস। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকবো। আমরা যারা অসুস্থ আছি তারা সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ সামনে রমজান মাস, আল্লাহ আমাকে সুস্থ দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। তাহলে আখির শাবানে আল্লাহ রাসূল খুতবা দিয়েছিলেন, বলছে, হে মানব মণ্ডলী, তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে যে মাস সম্পর্কে, যে মাসের এত গুরুত্ব, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ সওয়াব হয়। যদি কেউ এই রমজান মাসে যদি একটি অক্ষর আলিফ বা তাসা যদি বলে, তাহলে 10 গুণ বাড়ায় যাবে, 100 গুণ বাড়ায় যাবে। সুবহানাল্লাহ। এত গুরুত্ব কি কারণে বলতে পারেন কি?